11 দলের ডাকের সাড়া দিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি যারা সফল করেছেন, আমি 11 দলের পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক নেতৃবৃন্দ, হাজার হাজার নেতা কর্মীরা এখানে এসেছিলেন। প্রথম থেকে এখানে বক্তব্য চলেছে, নেতৃবৃন্দ অনুরোধ করেছেন আর আমাদের বক্তব্যের প্রয়োজন নেই। অনেকে না খেয়ে বৃষ্টিতে ভিজে প্রায় 2 ঘন্টা আপনারা এখানে কর্মসূচি সফল করেছেন। আমি সেই জন্য ধন্যবাদ জানিয়ে শুধু এই খবরটা আপনাদের দিতে চাই, যেখানে আমরা স্পিকারের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার আমাদের সঙ্গে থাকা ডেলিগেশন এবং নেতৃবৃন্দের সম্মানে দুজনেই স্পিকারের কার্যালয়ে তারা উপস্থিত থেকে আমাদের প্রদত্ত স্মারকলিপি আপনাদের এবং দেশবাসীর এই 6 দফা দাবির স্মারকলিপি তারা সম্মানের সাথে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং দেশের জুলাই আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের আম্মা রোকেয়া বেগম 11 দলের পক্ষ থেকে তার স্বাক্ষরিত এই স্মারকলিপি তিনি স্পিকারের কাছে হস্তান্তর করেছেন। 11 দলের 5 জন মহিলা এমপি সেখানে উপস্থিত ছিলেন। আমাদের 11 দলের পুরুষ এমপিদের প্রতিনিধিরাও সেখানে অনেকে উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারকলিপির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। আমরা অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। উনাকে অনুরোধ করেছি, আপনি পার্লামেন্টের গার্ডিয়ান হিসেবে দেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা উভয়কে নিয়ে আমাদের গণভোটের ম্যান্ডেট অনুযায়ী 70% হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়া গণভোটের রায় বাস্তবায়নের আইনি পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। তিনি আমাদেরকে এইটুকু আশ্বস্ত করেছেন, স্পিকার হিসেবে আমি নিরপেক্ষ, তবু এই সংকট নিরসনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী নেতার সাথে কথা বলে আমার সাধ্য অনুযায়ী আমি একটা উদ্যোগ গ্রহণ করব। এতটুকু আশ্বস্ত উনি আমাদেরকে করেছেন এবং এটাও বলেছেন যে আজকেই আমরা আসার পর ওনার সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় নির্ধারিত আছে, সেই সময় তিনি এই স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, এটুকু তিনি আমাদেরকে ওয়াদা করেছেন। সম্মানিত দেশবাসী, বৃষ্টিতে ভিজে আমরা আপনাদের আর কষ্ট দেব না। এই আন্দোলন 36 দিনের যে কর্মসূচি 11 দল ঘোষণা করেছে, তারই একটা অংশ আজকে ছিল। আগামীকাল জাতীয় সেমিনার হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সকাল 10টায়। 11 দলীয় শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা সেখানে বক্তব্য রাখবেন। আপনাদের সেখানে সকলকে আমন্ত্রণ জানাই। আপনারা যে কষ্ট করে এই স্মারকলিপি প্রদানের অনুষ্ঠানে হাজার হাজার রাজধানীবাসী সমবেত হয়ে বৃষ্টিকে উপেক্ষা করে যে দেশপ্রেম, জুলাইয়ের রক্তের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করেছেন, আমি 11 দলের পক্ষ থেকে আপনাদের আগারও সেই রক্তিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।